Hello, everybody. Thank you very much and welcome to the special class on IELTS listening test. In this class today, I'll be discussing about a question type in IELTS listening that may be called an idea matching or information matching. Okay, let's share the screen so that you can understand. Okay. So let's go to the YouTube channel. Do you see the screen? I guess yes. So let's start. এই হচ্ছে YouTube channel. আচ্ছা আমরা সরাসরি YouTube থেকে প্র্যাকটিসটা করব। Somebody that lives 20 kilometers away is considered your neighbor. I'm the 5th generation. 7th generation. Great grandpa, my dad. And then us. It's the same lands, it's the same grass, and it's the same soil, and we continue to farm it today. Mostly doing all the chores is fun. The animals eat first. Eating is their pride and joy. When I'm riding with the cows, it feels like you're flying. I think it's so important that we're using the beef in our backyard to feed all of Canada. Sustainability to us means Treat the cattle with respect. Helping our ecosystem stay alive. A love for the land and a love for what you do. Making this operation better in the healthiest ways. better for the earth and better for everyone. We need heroes. You will hear a number of different আচ্ছা এতক্ষণ যা দেখছিলেন এটা সরাসরি কানাডারই মানে চিত্র। এটা ম্যাকডোনাল্ডের বিজ্ঞাপন দিল, ঠিক আছে? প্রথম যে একটা ছিল। তো কানাডার কিন্তু এগ্রিকালচারাল কিছু ব্যাপার আপনারা খেয়াল করছেন কিনা জানি না। খেয়াল করছিলেন কি এগ্রিকালচারাল বিষয়গুলো, খড়ের গম্বুজ টাইপের খড়, এগুলো সবই আছে, এখানে ফিল্ড আছে, আমরা ভিজিট করতে যাই মাঝে মধ্যে, ঠিক আছে? এইসব জায়গাগুলোতে সুন্দর সুন্দর মানে এত সুন্দর কৃষি ক্ষেত্রে এত উন্নয়ন, এত বিপ্লব, এত সুন্দর সুন্দর যন্ত্রপাতি যেগুলো দিয়ে ওরা মানে কৃষি কাজ পরিচালনা করে। তারপরে আমরা গরুর ফার্ম ভিজিট করেছি, ছাগলের ফার্ম ভিজিট করেছি, অনেক সুন্দর সবকিছু টেকনোলজি। ওদের স্পেশাল কিছু কুকুর আছে, ট্রেন্ড আপ কুকুর, ডগ কি করে ছাগলগুলো নিয়ে যায় আর ছাগলগুলো আবার নিয়ে আসে। কি সুন্দর একটা টেকনিক। ছাগলগুলোর যখন আমি একটা ভিডিও আপলোড করব, আপনারা দেখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে। ওরা যখন ছাগল পালে, ছাগলের যে খামার, ওরা যখন ছাগলকে কোনো কিছু খাইতে দিতে চায় তখন কুকুর দুইটা পাঠায় দেয় যে যাও তোমরা ডেকে নিয়ে আসো। তখন কুকুর গিয়ে কি করে একটা দৌড়ানি দেয়, সবগুলো ছাগল আস্তে আস্তে বাসায় চলে আসে। আবার যখন খাওয়া দাওয়া শেষ হয় ছাগলের, আবার চলে যায় কুকুর আগে আগে যায় বা কুকুর পিছন থেকে দাবরানি, সব ছাগল আবার চলে যায় ফিল্ডে। এটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আছে, আমি আপনাদেরকে এটার ভিডিও একদিন শেয়ার করব। সো ইন্টারেস্টিং, কুকুরগুলো ট্রেন্ড আপ, ঠিক আছে? সো আমরা তাহলে শুরু করছি আমাদের লিসেনিং টেস্ট। সো যেহেতু আমরা বলছিলাম আইডিয়া ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং, তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের এটা হচ্ছে সেকশন 2 এর, এটা হলো সেকশন 1 এখানে ভাসছে, আমরা করব হচ্ছে আজকে সেকশন 2। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ। আমি একটা জিনিস সবাইকে মানে জানতে চাচ্ছি সবার কাছ থেকে যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমি এটা স্ক্রিনের রেজোলিউশনটা আমি বাড়াই দিচ্ছি, কারণ এটা আমি যতদূর জানি ক্লিয়ার আসতেছিল না। এবার কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে লেখাগুলো? জি স্যার। যেমন উপরে কিন্তু লেখা আছে। আমরা যখন এরকম ধরনের কোয়েশ্চেন যখন আমরা পাবো তখন আমাদের ফার্স্ট কি করণীয়? তাহলে এই কোয়েশ্চেনটা টাইপের নাম হচ্ছে কি, আমরা একটা নাম দিয়ে দিলাম আর কি। কোয়েশ্চেন টাইপের নাম হচ্ছে মনে করেন এটার কোয়েশ্চেন টাইপের নাম হচ্ছে লিস্ট অফ, আমরা বলবো যে আইডিয়া ম্যাচিং, ঠিক আছে? মানে আইডিয়া মানে যে উপরে যে আইডিয়া এনজয়েবল, বি নাম্বার যেমন অপশনটা দেওয়া আছে কি এনজয়েবল, তারপরে দিছে লো রিস্ক অফ ইনজুরি, মানে কোন একটা খেলা সেটার মাধ্যমে ইনজুরি হবে না। সো এটার সাথে কোন আইডিয়ার সাথে মিলে, কোন গেমের সাথে কোন ইনফরমেশনটা মিলে, এটাকে বলা হয় মানে ইনফরমেশন ম্যাচিং, অথবা আমরা বলি ইনফরমেশন
TION, ইনফরমেশন ম্যাচিং, MATCHING, ইনফরমেশন ম্যাচিং অথবা আইডিয়া ম্যাচিং, আইডিয়া MATCHING, আইডিয়া ম্যাচিং। তাহলে এই কোয়েশ্চেন টাইপটা আমরা এখন সলভ করব। তো এই কোয়েশ্চেন টাইপ সলভ করার জন্য আমাদের টেকনিকটা জানতে হবে। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ইনস্ট্রাকশনটা কি এখানে, হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশন। তাহলে উপরে দেখেন ইনস্ট্রাকশন দেয়া আছে যে চুজ 6 answers from the box and write the correct letter A to G next to question 11 to 16। তার মানে আমাদের যেটা করতে হবে, মনে করেন এই প্রশ্নের মানে হচ্ছে এই যে ধরেন প্রশ্ন হলো ধরেন 11, 12, 13, 14, 15 এবং 16, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাদের দরকার, তাই তো? তো আমরা কি করব, এই কোয়েশ্চেনের পাশে আমরা কি করব, কোয়েশ্চেনের পাশে আমরা অ্যান্সার লিখব। যদি কোয়েশ্চেনের ধরেন এখানে বলছে ইউজিং আ জিম, তো জিম ইউজ করাটা কি সহজ না কঠিন? কমন সেন্স থেকে আমরা ইউজ করি। ধরেন এটা মোটিভেটিং, ফাস্ট রেজাল্টস, সোশ্যাল, ফিটনেস লেভেল ইমপ্রুভমেন্ট, এখানে লেখা আনইম্পর্টেন্ট, এনজয়েবল, যে কোনো একটা ধরেন এনজয়েবল হবে। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে 11 নম্বরের মধ্যে আমরা কি লিখবো, শুধু বি লিখবো, আর কিছু না, শুধু বি। অ্যান্সার ইজ বি। বি লিখে আবার কেউ পণ্ডিতি করে ব্র্যাকেট দিয়ে আবার এখানে লিখবেন না যে এনজয়েবল, তাহলে কিন্তু ধরা খাবেন, কারণ ইনস্ট্রাকশন ইম্পর্টেন্ট। ইনস্ট্রাকশনে বলছে শুধু বি লিখতে। আচ্ছা, আমরা এটা সলভ করব, তবে সলভ করার টেকনিকটা কি এটা আমি একটু আলোচনা করি। সলভ করার টেকনিকটা জানলে অনেকটা ইজি হয়ে যায়। আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। এবার আমরা কিছু নোট লিখবো যথারীতি। মনিরুল একটু কষ্ট করে নোট নিয়ে নিবা। আচ্ছা, আমরা উপরে লিখি ইনস্ট্রাকশন গুলা, মানে নিয়মগুলা, নোট যেটা আমাদের মানে হোয়াট টু কনসিডার, কি আমরা চিন্তা করব যখন আমরা সলভ করব। ফার্স্ট আমরা কি করব, ইনস্ট্রাকশন ফলো করব। যেটা ইনস্ট্রাকশন আমরা অলরেডি বুঝে গেছি, ইনস্ট্রাকশন যে বি লিখতে হবে, সি লিখতে হবে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। 2 নাম্বার রুল হচ্ছে যে আমাদের কোয়েশ্চেনের যে অপশন গুলো আছে, মানে কোয়েশ্চেন যেগুলো আছে, যে 11 থেকে 16 পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো, সেই কোয়েশ্চেনটা রিড দা কোয়েশ্চেন, রিড দা QUESTION, রিড দা কোয়েশ্চেন। 3 নাম্বার যে ফরম্যাটটা, নিয়মটা, সেটা হচ্ছে কিওয়ার্ড গুলো কি করতে হবে, হাইলাইটস করতে হবে। হাইলাইটস দা HIGHLIGHT, হাইলাইট দা কিওয়ার্ডস, কিওয়ার্ডস পড়তে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে কিওয়ার্ড শুধু কি পড়লেই হবে না, কিওয়ার্ডস এর মিনিংটা কি করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম যে থিংকিং অন দা সিনোনিমস অথবা মিনিং অথবা কনটেক্সট of highlighting words, right, of keywords. 4 নাম্বার 5 নাম্বার রুলস হচ্ছে, ওই যে অ্যাডভান্টেজ গুলো দেয়া আছে, মানে কোন ব্যায়ামের কোন অ্যাডভান্টেজ, এগুলো কিন্তু সবগুলো ব্যায়াম। খেয়াল করে দেখেন, এটা কিন্তু এক্সারসাইজ নিয়ে আলোচনা করা হয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ইউজিং আ জিম, রানিং, সুইমিং, সাইক্লিং, ডুইং ইয়োগা, ট্রেনিং উইথ এ প্রফেশনাল ট্রেনার। একটা জিনিস সবাই মাথায় রাখেন, সেটা হলো যে আপনার আইএলটিএস এক্সামিনেশনে কিন্তু আপনাকে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ রেগুলারলি গো টু জিম, অথবা ডু ইউ লাইক রানিং, ডু ইউ লাইক সুইমিং, এরকম কোয়েশ্চেন করতে পারে। তাহলে আজকের যে লিসেনিংটা আমরা শুনবো তখন খুব মনোযোগ দিয়ে আমরা একদম খুব মানে সিরিয়াসলি আমরা শুনবো, আমাদের স্পিকিংটা ডেভেলপ করার জন্য, যাতে আপনি সুইমিং নিয়ে কথা বলতে পারেন, সাইক্লিং নিয়ে কথা বলতে পারেন। কারণ আপনার দৈনন্দিন জীবনের আইএলটিএস পরীক্ষাতে যে সমস্ত কোয়েশ্চেন আসে, সেগুলো এই টপিকগুলোর মধ্যে থেকে আসে অনেক সময়। জি স্যার, রানিং, সুইমিং, সাইক্লিং, সাইক্লিংটা দেখি নাই, কিন্তু রানিং, সুইমিং একদম আছে। রানিং জিজ্ঞাসা করে, আর এই যে জিজ্ঞাসা করে ওয়াকিং জিজ্ঞাসা করে, হাঁটা, সো ডু ইউ ওয়াক এভরিডে, ওয়াকিং, মর্নিং ওয়াক ইজ ইম্পর্টেন্ট ফর ইউর হেলথ, হোয়াই ডু ইউ থিংক দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এরকম থাকে। তাহলে আমরা থিংকিং অফ দ্য অন দ্য সিনোনিম, থিংকিং, তাহলে এখানে বলছে give a thought on something, thinking about the synonym. আচ্ছা, এখন আমরা কি করব, যে ওই যে অপশন বক্সের যে ওয়ার্ড গুলো দেয়া আছে না বক্সের মধ্যে, এখন হচ্ছে লুক এট দ্য বক্স। 5 নাম্বার রুল হচ্ছে কি, লুক এট দ্য
box to understand the keywords with meaning. Keywords with meaning. পাশাপাশি থিংকিং করতে হবে। কি থিঙ্ক করতে হবে? থিংকিং অ্যাবাউট প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ PHRAC প্যারাফ্রেজ আর কি সিনোনিম যেটা আমি বলছিলাম সিনোনিমস। সিনো এন্ড ওয়াই। এই ক্লাসটা দ্রুত শেষ হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরেন, অনেক রাত হয়েছে, সময় তো পাওয়া যায় না অনেক সময়। আর কালকেও ক্লাস হবে, আগেই বলে দিলাম। সিনোনিমস আর কনটেক্সট বুঝতে হবে, থিম বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে। এখন তাহলে আমরা এখন আমাদের যে এখানে যে দেওয়া আছে, দেওয়ার পরে কনটেক্সট বোঝার পরে আমরা কি করব? লিসেনিং করব। 6 নাম্বার ধাপ হচ্ছে লিসেনিং, মানে স্টার্ট অডিও while thinking about keywords. মনে মনে আপনি কিওয়ার্ডস গুলো নিয়ে চিন্তা করবেন এবং ওগুলো সিনোনিম মনে মনে জপতে থাকবেন, ভাবতে থাকবেন। যেমন আপনার এখানে লেখা আছে এনজয়েবল অপশন, আপনি মনে মনে ভাববেন ইন্টারেস্টিং, লো রিস্ক অফ ইনজুরি, ভাববেন যে লেস রিস্ক, নো চান্স অফ অ্যাক্সিডেন্টস, এরকম ভাববেন। ইনজুরি মানে অ্যাক্সিডেন্টস মনে করেন। তারপরে এখানে বলছে ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট, রাইট? আপনি হয়তো এখানে পড়বেন যে ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট, বডি ফিটনেস লেভেল ইজ আননেসেসারি বা এরকম। ফাস্ট রেজাল্ট মানে কি? কুইক ফিডব্যাক, রাইট? কুইক ফিডব্যাক। ফাস্ট রেজাল্ট মানে কি? কুইক ফিডব্যাক অথবা কুইক রেজাল্ট। আর মোটিভেটিং মানে ইন্সপায়ারিং, মোটিভেটিং মানে এনকারেজিং। তারপরে নট ডিপেন্ডেন্ট অন সিজন, মানে সব সিজনেই এই ব্যায়াম এই এক্সারসাইজটা করা যায়। সেটা কোন সিজন বলেন তো? নট ডিপেন্ডেন্ট অন সিজন, হুইচ ওয়ান? একটা অনুমান করি আমরা। সাইক্লিং, সুইমিং, রানিং, না এটা অনুমান করতে পারবো না আমরা, আমাদের তো ভুল হয়ে যেতে পারে, তাই না? শুনবো আমরা সবগুলো, মনে রাখবেন সবগুলো সিরিয়াল মেনটেন করে আসবে। 11 নাম্বারটা আসলে 12 নাম্বারটা বলবে, 12 নাম্বারের পর 13 নাম্বার, 13 নাম্বার পর 14 নাম্বার, 15, 16, এইভাবে সিরিয়াল মেনটেন করবে। তাহলে আমাদের আরেকটা বিষয় কি জানতে হবে, মনে রাখতে হবে কি, যে অল অ্যানসারস আর কি সিরিয়াল মেনটেন করবে। তাহলে স্টার্ট অডিও থিংকিং এর উপরে আমরা উত্তরটা যখন মিলে যাবে, যখন সিনোনিম মিলবে, অ্যানসারস অলওয়েজ সিনোনিম আকারে আসে। তাহলে আমাদের বলবো ম্যাচিং উইথ কিওয়ার্ডস। সিনোনিমটা ছাড়া কোনো অর্থ আসবে না, সরাসরি ডাইরেক্টলি বলবে না। কিন্তু মনে রাখবেন জিম কথাটা কিন্তু ডাইরেক্টলি বলবে। ইউজিং জিম, সুইমিং, এগুলো কি চেঞ্জ করা যাবে? করা যাবে না, এগুলো হেড ওয়ার্ড, এগুলো আসবেই, হুবহু আসবে সিনোনিমস। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি এর আগে বলছিলাম, কিছু স্পেশাল বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো 8 নাম্বার রুলস। মনে করেন এটা হচ্ছে যে অ্যানসারস গুলো সবসময় লিঙ্কারের পরে আসে, LINKERS, লিঙ্কার্স। যেমন বাট, হাউএভার, তারপরে এডিশন টু দ্যাট, ইন এডিশন টু দ্যাট, অলসো, মোরওভার, ফাইনালি, এরকম থাকবে। ঠিক আছে, আমি এগুলো লিখতেছি না, কারণ আপনারা এগুলো সব জানেন অলরেডি। যারা জানেন অলরেডি তাদেরকে আমি আর নতুন করে কিছু, আমার প্রত্যেকটা ক্লাসের আগে আমি এই কিছু বলে রাখি, যাতে সবারই বুঝতে সুবিধা হয়, রিপিট করতে সুবিধা হয়। তাহলে এই জিনিসটা একটু কেউ একজন আমরা কি করব, এখন একটা স্ক্রিনশট দিব, এর পরবর্তীতে যখন অ্যানসার বের হয়ে আসবে তখন আরেকটা স্ক্রিনশট দিব। ঠিক আছে? ওকে, so let's start with the activities. What we say that instructionটা আমরা পড়তে, ইনস্ট্রাকশন আমরা পড়লাম, রিড দ্য কোয়েশ্চেন। আমরা তাহলে কোয়েশ্চেনটা তো পড়ি নাই এখনো, তাহলে বলছি কোয়েশ্চেনটা পড়ে হাইলাইট করতে হবে কিওয়ার্ডস গুলো। তাহলে এবার আমরা হাইলাইট করব কিওয়ার্ডস গুলো। তাহলে হাইলাইট যদি করি কিওয়ার্ড গুলো, তাহলে ইউজিং আ জিম, রানিং, সুইমিং, সাইক্লিং, ডুইং যোগা, ট্রেনিং উইথ পার্সোনাল ট্রেনার, এটা আমরা দাগ দিয়ে ফেললাম। উপরে আমরা একটা দাগ দেব, ডিপেন্ডেন্ট অন সিজন, নট ডিপেন্ডেন্ট। নটটা কিন্তু খেয়াল রাখতে হবে, কেয়ারফুল হবেন, নটটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্যাচ। এরপর বলছে এনজয়েবল, মনে মনে আমরা কি করব, ভাববো এনজয়েবল কথাটাকে আর কি ভাবে লেখা যায়। এনজয়েবল মানে হলো ইন্টারেস্টিং, তাই না? দেখেন এনজয়েবল মানে কি, মনে রাখবেন ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন আপনি উপরে লেখছেন নট ডিপেন্ডেন্ট অন দ্য সিজন, তাহলে আমরা যদি বলি ডাজন্ট ডিপেন্ড অন দ্য সিজন, তার মানে কি বলবো এটা? যদি বলি ইট ক্যান বি ডান ইন এনি সিজন, এরকম যদি থাকে, ইট ক্যান বি ডান ইন এনি সিজন, যদি এরকম থাকে, স্যার এনজয়েবল, স্যার এনজয়েবল ওখানে এক্সাইটিং ও হতে পারে।
এক্স্যাক্টলি তানভীর, থ্যাংক ইউ। এক্সাইটিং, এনজয়েবল মানে কি হতে পারে? এক্সাইটিং হতে পারে, EXCITING। এরকম পসিবল যত ওয়ার্ড আমরা পাবো আমরা মনে মনে চিন্তা করে ফেলবো সাথে সাথেই। তারপরে লো রিস্ক অফ ইনজুরি, ইনজুরির সম্ভাবনা কম, তাহলে আমরা বলবো যে অ্যাক্সিডেন্ট না হইতে পারে, অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা নাই। ফর এক্সাম্পল সামথিং মনে রাখলাম। ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট মানে হলো আননেসেসারি, ফর এক্সাম্পল আননেসেসারি। তারপরে আমরা বলবো যে নট এসেনশিয়াল, নট এসেনশিয়াল। আচ্ছা আর কি আছে? সোশ্যাল doesn't require any condition আর কি, মানে কোনো কিছু হ্যাঁ কোনো হ্যাঁ কন্ডিশন নাই যে এরকম হইতে হবে ওরকম হইতে হবে। ফাস্ট রেজাল্ট মানে কি? কুইক রেজাল্ট, রাইট? কুইক, ফাস্ট মানে তো কুইক, কুইক ফিডব্যাক, ফিডব্যাক বা কুইক রেজাল্ট, রেজাল্ট। হ্যাঁ রেজাল্ট। আচ্ছা এখন কথা হলো যে এই যে আমরা একটা কথা বলি যে আপনারা এখানে আমরা সবাই কিন্তু মানে সবাই আমরা এখানে মানে সবাই অ্যাডাল্ট, সবাই কম বেশি সবাই সবকিছু জানে। আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের যে বিজ্ঞাপন দেয় না, আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যে কুইক রেজাল্ট এরকম অনেক সময় বলে, কিন্তু তারপরে হচ্ছে যে যে ইয়ার কি বলে আপনারা ধরেন মানুষের বিভিন্ন রকম অসুস্থতা হয়, দেখবেন যে কবিরাজি চিকিৎসা টাইপের কিছু আছে না, কুইক রেজাল্ট, এই মুখ তমুক অমুক তমুক, বিভিন্ন ধরনের হার্বাল চিকিৎসা, এই চিকিৎসা সেই চিকিৎসা, এগুলো কিন্তু অনেক সময় বিজ্ঞাপন দেয় বলে কুইক রেজাল্ট। আচ্ছা কুইক রেজাল্ট আর কুইক ফিডব্যাক, আর আমি যদি বলি যে কুইক ইমপ্রুভমেন্ট, একই অর্থ কিনা? হ্যাঁ, দ্রুত দ্রুত রেজাল্ট, দ্রুত পরিবর্তন, দ্রুত সামথিং এরকম কিন্তু বলে। তাহলে কুইক ফিডব্যাক আর ইমপ্রুভমেন্ট একই জিনিস। এটা আমরা কেন বলতেছি, আমরা আগে থেকে এই উত্তর গেস করব। এরকম সিনোনিম গুলো চিন্তা করলে যখন আমাদের লিসেনিং যখন প্লে হবে তখন অটোমেটিকলি আমাদের মাথায় ওই জিনিসগুলো ক্যাচ করবে, তখন আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। তাহলে আমাদের মোটিভেটিং শব্দটার মানে হলো এনকারেজিং নাকি? এনকারেজিং। মোটিভেটিং মানে এনকারেজিং। আচ্ছা এটা আমরা এখানে লিখতে পারি এনকারেজিং, NCOURAGING, এনকারেজিং অথবা ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং, হ্যাঁ ইন্সপায়ারিং এরকম আমরা লিখতে পারি, ঠিক আছে? বা এক্সাইটিং ও বলা যেতে পারে, মোটিভেটিং। এনিওয়ে, সো গিভ আ স্ক্রিনশট এন্ড আমরা এখন স্টার্ট করব। তাহলে আমরা মনে মনে কিন্তু সিনোনিম চিন্তা করছি, থিংকিং অ্যাবাউট সিনোনিমস। নাও লুক এট দ্য বক্স, অবশ্যই বক্সের দিকে তাকাইছি। এখন আমাদের স্টার্ট অডিও 6 নাম্বার স্টেপে আছে, মানে আমরা অডিওটা আমরা স্টপ চালু করব। এবার দেখেন, এরপরে অ্যানসার ম্যাচিং করব, এরপরে লিংকার্স গুলো খেয়াল রাখবো, কিন্তু খেয়াল রাখবো। হ্যাঁ ওকে। Physical activity yet? Here. দেখেন শুরু দিকে আমরা আসো। And answer questions 11 to 16. Found the perfect physical activity. So, if you're one of those people who hasn't found the perfect physical activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. Okay. জিম নিয়ে কথা বলতে সবাই তো বুঝছি আমরা জিম। তো জিম নিয়ে বললো না যে রিলেটিভলি শর্ট, ডিফারেন্সটা আপনারা পাবেন খুব অল্প সময়ের মধ্যেই, উইদিন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। আচ্ছা এখানে কি এনজয়েবল, লো রিস্ক অফ ইনজুরি, কিছু বলছে? ফার্স্ট রেজাল্ট। সো এটা উত্তর হবে কি ফার্স্ট রেজাল্ট, এফ নাম্বার হবে। এখানে কিন্তু বলে দিয়ে দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে এরকম। As some gyms can get very crowded, but with regular training you'll see a big difference in a... আচ্ছা আপনারা কি মনে রাখছেন যে আমি বলছিলাম লিংকারের পরে উত্তর আসে, বাটের পরে উত্তর আসে, এগুলো বলছিলাম কিনা? তাহলে এইখানেও যে একটা বাট ছিল, এটা খেয়াল করছেন কিনা দেখেন। লিসেন अगेन। You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. But with regular training, you will get a great difference within a very short span of time.
মানে অল্প সময়ের মধ্যে আপনি বিগ ডিফারেন্স পাবেন, মানে মানে পরিবর্তন, ডিফারেন্স বলে না যে বিগ ডিফারেন্স, মানে এটার মানে হলো দ্রুত রেজাল্ট, ফাস্ট রেজাল্ট। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, এসএমএস মানে কি করবেন, ওই চ্যাট বক্সে লিখবেন, দুই একজনের রিপ্লাই দিবেন, সরাসরি বলবেন, সমস্যা নেই, ফিডব্যাক দিতে হবে সাথে সাথেই, নাহলে আমি বুঝবো যে সবাই বোঝে না, শুধু শাহিনুর বুঝছে। ওকে, সো আমরা নেক্সটটা তাহলে যাব এখন, রানিং। তো স্যার এই যে 11 নাম্বার যে অ্যানসারটা আমরা বের করলাম, এই অ্যানসারটা কি স্যার আমরা ওই যে এফ নাম্বারের পরে ফার্স্ট রেজাল্টের পরে 11 লিখে দিব, নাকি এই যে 11 নাম্বারের জায়গায় এফ লিখবো শুরুতে সুবিধার জন্য? এটা বুঝতে তো সমস্যা, তোমার তো প্রশ্ন কোনটা, প্রশ্নের নাম্বার কই? নাম্বার তো 11 না, তাহলে Running has been তোমার এখানে তো লেখা আছে যে উপরে ইনস্ট্রাকশনটা তোমাকে আবার পড়তে হবে, তাহলে বলছে চুজ 6 অ্যানসার্স ফ্রম দ্য বক্স A to G next to 11 to 16। নেক্সট টু মানে কি 11 এর পরে লিখতে হবে, এ হবে না জি হবে, এটা 11 এর পরে লিখতে হবে। তাহলে এইজন্যই আমি এটা স্যার আমি ওটা বুঝেছি, আমি যেটা বলছি স্যার, যদি এখানে এফ এর পরে যদি স্যার আমরা 11 নাম্বারটা লিখে রাখি, তাহলে একটা অপশনাল পরের বার ওই অপশনটা চোখে দেখতে হবে না, পরের অপশনগুলো পরের কোশ্চেনের জন্য দেখা যাবে। এটা তো কমন সেন্স, তুমি এটা টুকে রাখবা, তোমার তো সরাসরি ডাইরেক্ট তুমি অ্যানসার তো লিখবে না, তুমি রাফ করবা। ইয়েস স্যার। এই সাইড দিয়ে তুমি এটা তো আমি বলি নাই, বাট এটা তোমাদের সবাই জানে, এটা আমি মনে করছি তুমি বলে জানো। এই যে এখানে ফার্স্ট রেজাল্ট নাম্বারটা না, এটা তুমি সাইড থেকে যদি লেখা রাখো যে 11, মানে এটা হয়ে গেছে না, বুঝছো? ডান। ইয়েস স্যার, এইটাই বলছিলাম স্যার। লিখবা, মনে রাখবা লিসেনিং হচ্ছে একমাত্র টেস্ট যেখানে তোমার অ্যানসার গুলো সঙ্গে সঙ্গে খাতায় তোলা যাবে না, মেইন খাতায় তোলা যাবে না, তোমার প্রশ্নের মধ্যেই নোট করে রাখতে হবে। লাস্টে তোমাকে 10 মিনিট টাইম দিবে, তখন এই যে এফ নাম্বারটা যে 11 নাম্বারটা যে এফ, তখন তুমি এই যে 11 এর মধ্যে এখানে জাস্ট এফ লিখে দিবা। এই যে স্যার আসলে এটা হচ্ছে কি যার যার টেকনিক, কেউ যদি 11 লেখে এটাও তার যার যার ইচ্ছে, আর এফ লেখলেও কিন্তু 11-র পাশে হয়ে যায়। আমি যেটা সহজ পাই আর কি, মানে 11টা লেখাটা ডিফিকাল্ট, কারণ দুইটা ওয়ার্ড লিখতে হয় এবং মাথায় রাখতে হয় 11, 12, 13, কিন্তু এফ কিন্তু একটাই, মানে আমার 11 নাম্বারটা আমি সাথে এফ লিখে দিলাম, প্রশ্নের মধ্যে আমার 11 নাম্বারটা নাম লিখে দিলাম, আর সুন্দর করে এফ এটা দিলাম, এটা শেষ হয়ে গেল। এটা জি স্যার, এফ লেখার সময় কিন্তু 11-র সাথে 12 রানিংটা চোখে চলে আসে যে এখন রানিং হবে, তাহলে কিন্তু আর কোশ্চেন নিয়ে চিন্তা করতে হচ্ছে না। উত্তর যেটা বের হয়ে যাবে এটা কেটে দিমু, আর এফ নাম্বারটা আমরা 11 এর মধ্যে লিখে দিই, মানে 11 বুক হয়ে গেল, ঠিক আছে? এরপর 12 নাম্বারটা কোনটা আমাদের টার্গেট থাকবে? রানিং। রানিং এর সাথে কোনটা রিলেটেড? রানিং কি সারা বছর করা যায় কিনা, না বর্ষাকালে করা যায় না? আমাদের কমন সেন্স ইউজ করে কিছু অ্যানসার দেওয়া যায়। এনিওয়ে লেটস ট্রাই হোয়াট ইজ অ্যাবাউট রানিং। রানিং নিয়ে কি বলছে আমরা একটু শুনি। Become incredibly popular in recent years. Running has become incredibly popular in recent years. আচ্ছা, যদি আপনাকে এক্সামিনার যদি জিজ্ঞাসা করে রানিং নিয়ে কথা বলতে, তাহলে আপনি বলতে পারবেন রানিং হ্যাজ বিন বিকামিং এক্সট্রিমলি পপুলার দিস ডেজ। এই যে শুনে শুনে এইগুলো তো আপনাদের পড়তে হবে, লিসেনিং তো এইভাবে ডেভেলপ, মানে স্পিকিং ডেভেলপ করতে হবে লিসেনিং এর মাধ্যমে। তাহলে এখানে শুনবো আমরা প্রত্যেকটা জিনিস, খালি যে উত্তর বের করার জন্য তো শুনবোই, কিন্তু এর পরবর্তীতে আমরা আলাদা একটা টাইম নিয়ে আমরা যা যা বলে আমরা লিসেনিং লিখবো, বুঝতে পারছেন? লিসেনিং লিখে ফেলবেন খাতায়, তাহলে আপনার ব্রেনের ভিতরে 9 ব্যান্ড ঘুরপাক খাবে। লিসেনিং এ যে যারা কথা বলতেছে তারা তো রানিং নিয়ে কথা বলছে, এগুলো জেনারেল টপিক, আপনার আইএলটিএস পরীক্ষাতে স্পিকিং টেস্টে জিজ্ঞাসা করবে, আপনি কি করবেন? এগুলো লিখে ফেলবেন খাতার মধ্যে, তাহলে আপনার ব্রেনের ভিতরে ওই ওয়ার্ড গুলো ক্যাচ করবে। ওকে, সো লেটস টক অ্যাবাউট রানিং। Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form. আচ্ছা, এই যে আপনি রানিং নিয়ে কথা বলতেছেন, আপনার চোখ কোন দিকে থাকবে বলেন তো? বক্সের দিকে। বক্সের যে রানিং করতেছে, রানিং কথা বলতেছে না, আপনার চোখ থাকবে বক্সের দিকে, ব্রেন মন মানসিকতা থাকবে হচ্ছে বক্সের দিকে, যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো সিনোনিম নিয়ে আপনারা চিন্তা করবেন, আর রানিং নিয়ে কি বলে এটা শুনবেন। Of exercise probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. Anyone can run, even if you can only run a few meters to begin with. But make sure you get the right shoes. It's worth investing in a high quality pair, and they don't come cheap. Another great thing about running is that you can do it at any time of day or night. The only thing that may stop you is snow and ice. আচ্ছা, যখন বললো স্নো এন্ড আইস, তার মানে কি আপনি বুঝতে পারছেন এটা যে এই নাম্বারটা যে হবে না? জি স্যার, মানে স্নোর সময় কাজ হবে না, শীতকালে এটা হবে না, তাহলে রানিং শীতকালে করা যাবে না, কারণ এই নাম্বারটা তো অপশন হবে না কখনোই।
আচ্ছা আরেকটা বলছিল ডে অর নাইট সামথিং, এই নিয়ে কোনো প্যারা, এটা নিয়ে কোনো কিছু আছে এখানে নাই? না। তাহলে আরেকটু শুনেন। Swimming is another really good way to become cheap, আবার খেয়াল করে দেখেন। accessible form of exercise. That's probably got a lot to do with how it can get very crowded. Time. Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. Anyone can run, even if you can only run a few meters to begin with. হাই লেভেল। এখানে বলছে যে যে কোনো মানুষ শুরু করতে পারে, যে কেউ করতে পারবে যদি কেউ সামান্য দৌড়ায়, কত মিটার যেন ন্যূনতম এত মিটার দৌড়াইলেও সে এটা করতে পারবে। যার ফিটনেস Doesn't লেভেল require ভালো না, any condition. মানে যার ফিটনেস লেভেল ভালো না সেও এইটাতে রানিং করতে পারবে, এটা বলছে আর কি এখানে। মানে ফিটনেস লেভেলটা ইম্পর্টেন্ট না, যদি কেউ এরকম হয় যে ঘন্টায় বেশি দৌড়াইতে পারে না, তার ফিটনেস লেভেল ভালো না বা এরকম যদি হয়, তারপরেও এটা কোনো ইম্পর্টেন্ট না, যে কেউ অ্যাক্সেসিবল, এটা বলছে না ইট ইজ অ্যাক্সেসিবল। তার মানে যেমন স্যার জিমের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফিটনেস লেভেলটা দরকার আছে, খুব উইক মানুষ তো জিম করতে পারবে না, সেক্ষেত্রে রানিংটা সে করতে পারবে। সো আমরা আবার শুনি এটা, তাহলে ক্লিয়ার হবে। এই নাম্বারটা কেন হবে না এটা বুঝতে হবে। মানে কি, আমি জন্য বলতেছি, মনিরুলের জন্য বলতেছি, এই নাম্বারটা কেন হবে না সেটা আগে তুমি বলতে পারবে না। তো এখানে কোথাও কি বলছে যে এটা সোশ্যাল, রানিং করা সোশ্যাল? আচ্ছা আবার শুনো। Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. Anyone can run, even if you can only run a few meters to be. মানে এক কথায় বলে দিচ্ছে যে এটা যে কেউ করতে পারে, এটা অ্যাক্সেসিবল ফর্ম এনিওয়ান করতে পারে। এখন এই যে কথাগুলো বলছে, এই কথাটা থেকে সোশ্যাল কথাটার সাথে যাচ্ছে, সিনোনিম কি মিলতেছে? না। ফার্স্ট রেজাল্ট মিলে না, মোটিভেটিং তাও মিলতেছে না, লো রিস্ক অফ ইনজুরি, মানে বলে নাই তো কথাটা, এটা তো বলে নাই। যদি না বলে কোনো কিছু, তোমার কমন সেন্স বলে যে হ্যাঁ রানিং করলে তো দৌড়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, নাও পারে, তাহলে রানিং তো এনজয়েবল, তাহলে এনজয়েবল বি নাম্বারটা দিয়ে দেই, কিন্তু ওটা তো বলে নাই। জাস্ট এটাই বলছে যে এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এবং যদি কেউ যদি মানে অল্প দৌড়াইতে পারে সেও এটা করতে পারবে, তার মানে ফিটনেস লেভেলটা ইম্পর্টেন্ট না, ডি নাম্বার অপশন। আচ্ছা মনে করো যে এটা ধরতে পারলা না, মনে করো যে তুমি রানিং এর যে উত্তরটা কি হবে ধরতে পারলা না, তুমি এটা খালি রেখে দিলা, বাকিগুলো ফিল আপ করে যেটা অনুমান করে দিবা সেটাই তো হয়ে যাবে। এখানে অপশন তো কম, এ বি সি ডি ই এফ জি, এই অপশন 7টা আর উত্তর হলো 6টা, অনুমান করে দিলেই তো হয়ে যাচ্ছে। তুমি যদি 5টা ঠিক মতো করতে পারো তাহলে অনুমান করে দিলে হয়ে যেতে পারে। Okay, let's start with the swimming one. Begin with. But make sure you get the right shoes. It's worth investing in a high quality pair and they don't come cheap. Another এই যে কথাটা বলছে যে হাই কোয়ালিটি শু ডোন্ট কাম চিপ, এই কথাটা কি আমাদের স্পিকিং এ কাজে লাগবে না? আমরা যদি বলি ভালো জিনিস অল্প টাকায় পাওয়া যায় না, এটা বলতে পারি না আমরা ইচ্ছা করলে? যে হাই কোয়ালিটি, আমি যদি বলি হাই কোয়ালিটি আইএল স্কোয়ারস ডোন্ট কাম ইন চিপ ফ্রি, এরকম বলতে পারি না আমরা ইচ্ছা করলে? যেমন হচ্ছে যে অনেকে আছে না যে কোচিং এ তো ডাল ভাত খাওয়ানোর মতো, যারা কোচিং সেন্টারে আইএলস করে, কারণ এইভাবে গুছিয়ে পড়াবেও না, দেখা গেছে যে পড়লে পড়ো না পড়লে পড়ো, প্রত্যেক মঙ্গলবারে হবে একটা করে রাইটিং এর ক্লাস, মঙ্গলবার একটা হারায় গেলে আরেক মঙ্গলবার ভাইতে আরো 15 দিন চলে যায়, তাই না? এটাই তো বাস্তবতা। স্যার মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে স্যার কেউ যদি অনলাইন ক্লাস না করে সে বুঝবে না যে অনলাইন ক্লাসটা ফেস টু ফেস ক্লাসের থেকে আরো বেশি ইফেক্টিভ। আমরা তো ফেস টু ফেস ক্লাস মানে আমি যেটা রিয়েলাইজ করি যে আসলে অনলাইন ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি। তবে আমার ফেস টু ফেস ক্লাস যারা করছেন আপনারা বা অনেকে যারা করছে যারা ফেস টু ফেস ক্লাস কিন্তু ইফেক্টিভ ওই কারণেও যে এট লিস্ট যে ফেস টু ফেস দেখলে মানুষ স্যারকে সরাসরি দেখলে, এটা স্যার আপনার জন্য না, এটা অন্য ক্ষেত্রে বলতেছি। কারণ হচ্ছে স্যার কোচিং সেন্টার কিংবা অন্য জায়গায় তো ওইভাবে পড়ায় না স্যার, আপনার মতো এত এফোর্ট দিয়ে তো আর পড়ায় না। তাই সেই ক্ষেত্রে ফেস টু ফেস ক্লাসের থেকে অনলাইন ক্লাসটা কিন্তু অনেক বেশি, কারণ এখানে অনেক সুন্দর করে ফোকাস করা যায়। স্যার অনেকগুলো টপিক আছে যেভাবে করায় না। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো কি যে আমি যে সাইডে যে নোট করলাম না, ইনস্ট্রাকশন, রিড দ্য কোয়েশ্চেন, হাইলাইট দ্য কিওয়ার্ডস, এই কথাগুলো আমি হোয়াইট বোর্ডে লিখতে গেলে আমার সময় লাগতো অনেক বেশি, আমার ব্ল্যাক বোর্ডে লিখতে হইতো, আমার ওই ডাস্টার বের করতে হইতো। স্যার এটা নিয়ে তো এক্সও আছে, ফেস টু ফেস ক্লাস আর হচ্ছে সরাসরি ক্লাস, বাট আমার কাছে মনে হয় অনলাইন ক্লাস ইজ দ্য বেস্ট ক্লাস। ঠিক আছে, আমার কাছেও স্যার। আপনাদের বোর্ডটা এটা বেশি ক্লিয়ার নাকি পিছনের বেঞ্চ থেকে বসলে ক্লিয়ার দেখা যেত ফেস টু ফেস এর?
ফেস টু ফেসের পিছনের বেঞ্চ বসলে তো দেখাই যেত না, তাই না? জি স্যার স্যার। এটা নিজের চোখের সামনে দেখতেছি স্যার, একদম সামনে সবকিছু, এবং খুব ফোকাস হ্যাঁ করা যাচ্ছে। তাহলে এবার সুইমিং এর সম্পর্কে আমরা পয়েন্ট বের করি, দেখি সুইমিং না কি বলছে। Another great thing about running is that you can do it at any time of day or night. The only thing that may stop you is snow and ice. তার মানে এই নাম্বারটাও কোনোভাবেই হবে না, কারণ সব সিজনে এটা ইফেক্টিভ হবে না, এটা আমরা বুঝতে পারছি, এ হবে না। কিন্তু কোনটা হবে এটা ধরেন আমরা ধরতে পারলাম না, আমরা ধরতে পারছি কিন্তু মনিরুল ধরতে পারে নাই। এটা হবে ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট, শুরুতেই বলে দিয়েছিল আচ্ছা। এবার সুইমিং নিয়ে কথা বলবো, 13 নম্বর। Swimming is another really good way to be. আচ্ছা, যে সুইমিং ইজ অ্যানাদার, এগুলো কি সব লিঙ্কার না? অ্যানাদার সব কিন্তু লিঙ্কার, কোহেসিভ ডিভাইস। Build fitness. What attracts many people is that you can swim in an indoor pool at any time of year. আচ্ছা, এনি টাইম অফ ইয়ার এই কথাটার মানে কি বলেন তো? নট ডিপেন্ডেন্ট অন সিজন। মানে আমাদের বাংলাদেশে 6টা সিজন আছে মনে করেন, হ্যাঁ, ষড় ঋতুর দেশ বাংলাদেশ। কানাডায় সিজন আছে কয়টা? 4টা মনে হয় সম্ভবত। অ্যাকচুয়ালি নাই 4টা, আমাদের অনেকে বলে 2টা সিজন, খুব ফানি করে বলে 2টা সিজন। আপনারা বিশ্বাস করেন না, কানাডা এত উন্নত দেশ, এরপরেও সামার আসলেই না রাস্তাঘাটে কোথায় মেরামত করতে হবে, কি করতে হবে না করতে হবে, মানে খুঁটিনাটি সবকিছু উন্নয়ন করে ফেলে, কি মানে কোনো কিছু বাদ রাখে না। এই জন্য আমাদের এক বড় ভাই, বাঙালি বড় ভাই, সে নাম দিছে কানাডায় 2টা সিজন, একটা সিজন হলো ডেভেলপমেন্ট সিজন আর একটা হচ্ছে উইন্টার সিজন। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং না? সিজন 2টা, একটা হলো সিজন অফ কনস্ট্রাকশন আর একটা হলো সিজন অফ উইন্টার সিজন। একটা হলো উইন্টার সিজন আর একটা হলো কনস্ট্রাকশন সিজন। আমি পুরো আওয়াজ হয়েছে, আমার বলে কি তাহলে জানো কানাডা কয়টা সিজন? আমার কয়টা সিজন? সিজন তো 4টা না, সিজন 2টা। আচ্ছা কি কি? একটা হলো সিজন, একটা হলো কনস্ট্রাকশন, একটা হচ্ছে উইন্টার। কারণ পুরো সামারে বুঝছেন রাস্তায় কোথাও মানে ময়লা নাই রাস্তার মধ্যে, মানে রাস্তার মধ্যে কোনো ভাঙচুর নাই, তারপরে ওইটাও সুন্দর করে আবার দেখলাম যে মেরামত করেছে। কোনো মানে মেরামত করার দরকারই নাই। আমাদের বাংলাদেশ হলে আমরা বলতাম যে এটা তো খুব সুন্দর রাস্তা, আর তারপরে ওরা মেরামত করবে। কনস্ট্রাকশন এই জন্য তো যাইতে 5 মিনিট লাগে, শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মাত্র 10 মিনিট লাগে যাইতে, বুঝছেন? আমাদের বাংলাদেশে তো গাড়ি রাস্তাঘাট সবকিছু কেমন যেন। আচ্ছা, তাহলে আমরা সুইমিং তাহলে কোনটা হবে? যেহেতু ইনডোর গেম, যে কোনো সময় করা যাবে, উত্তর হবে এ। তাহলে আমরা কি করব, এইখানে 13 নাম্বার যে অপশনটা আছে, On the other hand, 13 নাম্বার অপশনে আমরা কিন্তু এ লিখে ফেলবো। ঠিক আছে, আমরা 14 নাম্বারটাতে যাচ্ছি সাইক্লিং, আমরা সঙ্গে সঙ্গে লিখে ফেলি, তাহলে আমাদের মানে কি হবে, কি বলে এইখানে যে 13 নাম্বারটা কি হবে তাহলে এ। এ কিন্তু বড় হাতের লিখতে হবে, ছোট হাতের লিখলে কিন্তু হবে না। আর 12 নাম্বারটা ছিল হলো ডি, রাইট? 12 নাম্বারটা কি ছিল? ডি। ডি কিন্তু ধরেন আপনার সন্দেহ আছে, পরে আপনি আবার যাচাই করে নিতে পারবেন। আচ্ছা, এবার আপনি শুনেন 14 নাম্বারটা সাইক্লিং নিয়ে কি বলে দেখেন। it can be quite boring or solitary. আচ্ছা, সাইক্লিং নিয়ে একটা মনে হচ্ছে না যে এরকম যে, আচ্ছা সাইক্লিং কি লো রিস্ক অফ ইনজুরি নাকি হাই রিস্ক অফ ইনজুরি? জাস্ট একটা আইডিয়া বলতেছি। লো রিস্ক অফ ইনজুরি। লো রিস্ক। হাই রিস্ক। হাই রিস্ক কেন সাইক্লিং করলে রিস্ক হবে না? লো জি, রিস্ক অ্যাক্সিডেন্ট হতে পারে। সাইক্লিংটা তো বেশি রিস্কি। হ্যাঁ, স্যার সাইক্লিংটা মোটেও রিস্কি না স্যার, কারণ সাইক্লিংটা অনেক সেফ। ইভেন আমরা উন্নত ইউরোপে, নেদারল্যান্ড সহ বিভিন্ন কান্ট্রিতে। আমার একটা কথা বলি তানভীর, আমি বললাম এই প্যারাগ্রাফে এই যে লিস্ট আছে বক্সের মধ্যে, হ্যাঁ রে। এখানে বুকামি করার মতো ট্র্যাপ কোনটা এটা বলতেছি তোমারে। ট্র্যাপ কোনটা? ট্র্যাপ হচ্ছে যে লো রিস্ক অফ ইনজুরি, দেখা গেছে এটা তুমি দিয়ে দিলা, হ্যাঁ, এটা তো নাও হইতে পারে। ভাবলা যে সাইকেলের সাথে ইনজুরির সাথে রিলেটেড, এটা ভাবতে পারো না তুমি? সাইকেল ইনজুরি, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। ইনজুরি তো হাইটা গেলেও ইনজুরি হইতে পারে, তাই না? ইনজুরি তো যে কোনো ভাবে হইতে পারে, কিন্তু কমন সেন্স বলে কি তুমি সাইকেল চালাতে প্যাডেল উল্টা দিকে মারলে তুমি অ্যাক্সিডেন্ট করবে না? এটা কোনো কথা হলো? সাইকেল অ্যাক্সিডেন্ট হয় না, ওইটাই তো। সাইকেল অ্যাক্সিডেন্ট আমি 5 বার করছি। আমি একবার সাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি ছোটবেলায়, এটা গল্প বলতে হয় এরকম যে আমি যখন ক্লাস 6 এ পড়তাম, 6 না 5 এ পড়তাম, হ্যাঁ 6 এ পড়তাম, তখন হচ্ছে যে মানে নতুন স্কুলে ভর্তি হয়েছি, তো নতুন আমাদের পাশের গ্রামের স্কুলে পড়ি আমি। তো যখন নতুন নতুন সাইকেল চালানো শিখে তখন বন্ধু হয় কিছু, 6 এ উঠলে নতুন বন্ধু হয় কিন্তু, ঠিক আছে? তখন একটু বড় বড় ভাব লাগে নিজের, মনে হয় যে আমি বড় হয়েছি, ঠিক আছে, এরকম একটা ভাব আসে। তখন আমি কি করতাম, ওই সাইকেল নিয়ে আমার বন্ধু বান্ধবদের এলাকায় চলে যেতাম। দেখা গেছে যে আমার বাড়ির মুক্তাগাছায় আমি চলে গেলাম আরেক এলাকাতে, ঠিক আছে, ওই এলাকায় গিয়ে বিকালবেলা যে আমার কোনো বন্ধু অনেক সাইকেল পার্টি হইতো, 3 জন মিলে সাইকেল চালাতাম, একসাথে ঘুরতাম। তাহলে সাইক্লিং নিয়ে কি বলে আমরা এটা শুনি আগে, ঠিক আছে?
It's hard to chat to people while you're swimming lengths. Cycling has become almost as popular as running in recent years. That's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park or in the countryside can be fun, provided the conditions are right, of course. Only fanatics go out in the wind and rain. আচ্ছা তাহলে এটা কোনটা হবে আপনারা কি বুঝলেন? Enjoyable. B. Enjoyable, sir. মানে ফান বলছ না Make it fun. তাহলে আমরা যে ইন্টারেস্টিং বলছিলাম তাহলে ইন্টারেস্টিং ফান এটা হলো সিনোনিম ওয়ার্ড সেজন্য এটা হবে কি সেজন্য এটা হবে উত্তর হবে কোনটা উত্তর হবে 14 নম্বরটা উত্তর হবে বি বি এবার আমরা 15 নম্বরটা শুনবো 15 নম্বরটা হলো ডুইং ইয়োগা ইয়োগা করা ইয়োগাটা কি হইতে পারে আমরা জাস্ট শুনি Low risk of injury. Yoga is a good choice for those of you looking for exercise which focuses on developing both a healthy mind and body. It's a good way of building strength, and with the right instructor, there's less chance of hurting yourself than with other more active sports. তাহলে এখানে বলছ না যে less chance of less chance হার্ট মানে হলো ব্যথা দেওয়া কষ্ট দেওয়া হার্ট করা তাহলে less chance of hurting yourself আচ্ছা এখানে কিন্তু তাহলে হচ্ছে লো রিস্ক বলতে কিন্তু অন্যগুলোর সাথে কিন্তু মিলতেছে না মোটিভেটিং বা সোশ্যাল এগুলো কিন্তু আসতেছে না তো মেইন কথা ফিটনেসের মানে এখানে ইয়োগার মূল কথাটা ছিল এরকম যে লো রিস্ক অফ ইনজুরি কারণ বাসায় এটা ইনজুরি হয় না ইয়োগা আমরাও করি বাসায় প্র্যাকটিস করি ঠিক আছে ইনজুরি হয় না ইউটিউব থেকে ইয়োগা দেখা আমরা ইয়োগা করি ইয়োগা করা ভালো এটা ব্রেনের জন্য ভালো ঠিক আছে ব্রেন ভালো থাকে আচ্ছা একটা ইয়োগার প্র্যাকটিস আছে আমি আপনাদেরকে ক্লাসে সেটা দেখাবো না এরপর দেখেন তাহলে ইয়োগা হবে কোনটা লো রিস্ক অফ ইনজুরি তাহলে 15 নম্বরটা হবে সি সি 16 নম্বরটা কি হবে দেখেন ট্রেনিং উইথ এ পার্সোনাল ট্রেনার কারোর সাথে যদি পার্সোনালি কেউ যদি ট্রেনিং করে এক্সারসাইজের জন্য তাহলে সেটা কেমন সেটা কি সোশিয়েবল নাকি মোটিভেটিং নাকি হাই রিস্ক অফ ইনজুরি নাকি সেটা কোনটা হবে নাকি হবে সোশিয়েবল অপশন দুইটাই আছে অপশন তাহলে বুঝেন এটা খুব চালাকি বুদ্ধি আমার মনে হয় কি জানেন যে ট্রেনিং উইথ এ পার্সোনাল ট্রেনার ইজ মোটিভেটিং আমার কাছে তাই মনে হচ্ছে কারণ এখন আমার কাছে যারা আইএলটিএস করে যারা আমার কাছে পরামর্শ নেয় অনেকে আছে অনেক জায়গায় প্রশ্ন করছে যে উত্তর পায় নাই স্যার স্টাডি প্ল্যান কিভাবে লিখবো স্যার অমুক এভাবে বলছে তমুক এভাবে বলছে স্যার একাডেমিক ট্রান্সক্রিপ্ট কি আমার জমা দিতে হবে না মানে অনেক ইনফরমেশন তারা গুলা করে ফেলে পানি পরে আমার কাছে যখন আসে আমি সমাধান দিয়ে দিই তখন বলে স্যার অনেক উপকার হয়েছে আমি বুঝছি মানে মোটিভেটিং আমার কাছে আইএলটিএস করলো বলতেছে যে এটা মোটিভেটিং কারণ পার্সোনাল ট্রেনিং হলে কি হয় যে যেটা করছে সে সেটা যদি করায় কাউকে তখন সেটা অনেকের জন্য মোটিভেশন হয় ঠিক আছে এখন মনে করেন যে বাংলাদেশে আইএলটিএস এর টিচার আছে অনেকে আছে যারা আইএলটিএস এর টিচার হচ্ছে নামে মাত্র টিচার হয়তোবা সেদিন শুরু করছে আইএলটিএস পড়ানো হয়তোবা 10 বছর ধরে স্পোকেনের ক্লাস নিচ্ছে 10 বছর ধরে স্পোকেনের ক্লাস নিচ্ছে কিন্তু কয়েকদিন আগে সে আইএলটিএস এর ক্লাস শুরু করছে কারণ আইএলটিএস টিচাররা কানাডাতে চলে আসছে বা আইএলটিএস টিচাররা নাই এখন টাকা কাম তো চালাইতে হবে এরকম আছে না তো তখন সে ক্লাস নিচ্ছে সে ক্লাস নিয়ে ক্লাসে গল্প বললো যে আই হ্যাভ বিন টিচিং আইএলটিএস ফর 10 ইয়ার্স এটা বললে কি মিথ্যা হবে কিনা তো এরকম হয় একটা সময় ঠিক আছে এটা কিন্তু মোটিভেটিং না যখন নাকি যে নাকি আইএলটিএস এর ক্লাস নিত আগে থেকে এবং এখনো নেয় আগেও নিত কানাডায় আসছে সে পড়াশোনা করছে সে এখানে তার মানে সব লেভেল গুলো পার করে আসছে তখন তার কাছ থেকে ক্লাস করলে মোটিভেশন পাওয়া যায় ঠিক পার্সোনাল ট্রেনার যারা যেমন আমার ফ্রেন্ডের বাবা হচ্ছে মিস্টার বাংলাদেশ আপনার এই কনসেপ্টের সাথে পরিচিত কিনা জানি না মিস্টার বাংলাদেশ মানে বডি বিল্ডার মানে যে নাকি মিস্টার বাংলাদেশ হয় তাকে বলা হয় বডি বিল্ডার সে সবার থেকে মানে আমার ফ্রেন্ডের বাবা কয়েক বছর বডি বিল্ডার ছিল মানে আমিন বাজারে ঠিক আছে ঢাকায় এখন আমার ফ্রেন্ড টার্গেট করছে যে সে বডি বিল্ডার হবে সে মিস্টার বাংলাদেশ হবে এক সময় সে হি ইজ প্র্যাকটিসিং yoga or something or training যেটা মানে স্যার যোগা না স্যার এরা অ্যাস্ট্রয়েড নেয় স্যার বিভিন্ন জিনিস না আমার এক ফ্রেন্ড ছিল রুমমেট স্যার ওর সারা দিনের স্বপ্ন ছিল এরকম কিভাবে বডি বানাবে হ্যাঁ এটা আছে তো আমার ওই মিস্টার বাংলাদেশ আমার বন্ধুর বাবা তাহলে আমরা দেখি 6 নম্বর 16 নম্বরটা দেখি কি হয় এটা সোশিয়েবলও হইতে পারে আবার মোটিভেটিংও হইতে পারে আবার I don't know let's hear what happens let's see. But don't expect to find it easy. It can be surprisingly challenging, especially for people who aren't very flexible.
Getting a personal trainer is a good way to start your fitness program. Obviously, there can be significant costs involved, but if you've got someone there to encourage you and help you achieve your goals, you're less likely to give up. Sir, motivating হবে। তাহলে কি নাম্বার হবে? মোটিভেটিং ই হবে এটা, কারণ যে বলছে ইউ আর লেস লাইকলি টু জি স্যার, জি নাম্বার। এনকারেজিং। আবার বলছে যে পার্সোনাল আবার এটাও কিন্তু বলছে এটা কিন্তু কস্টলি হতে পারে, টাকা দিতে হবে বেশি, কিন্তু খরচ বেশি হতে পারে, কিন্তু যদি কাউকে পাও তুমি তাহলে তোমার এটার জন্য এনকারেজ করবে, যে হেল্প করবে তোমাকে, তাহলে এটা তোমার জন্য অনেক সুবিধা হবে। তাহলে এটার অ্যানসারটা হবে কোনটা? জি নাম্বার। আচ্ছা, এইবার এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে, আমরা তো সলভ করলাম অলরেডি, তাহলে আমাদের অ্যানসারটা আমরা এখন কি করব? লিখে ফেলবো। অ্যানসারটা আমরা কোথায় লিখবো? এই অপশনগুলোর সাথে সাথে লিখতে হবে। তাহলে 15 নাম্বারটা ছিল হলো সি নাম্বার, 15 নাম্বারটা ছিল সি, আর 16 নাম্বারটা কি ছিল? 16 নাম্বারটা ছিল জি। তাহলে এই হচ্ছে সরি জি নাম্বার না, জি। এই অ্যানসারগুলো আমরা সাইডে লিখে ফেললাম, সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এইভাবেই লিসেনিং সলভ করতে হয়। তো আমরা জাস্ট এখন আরেকটা বিষয় শেয়ার করব আপনাদেরকে, যে কিভাবে স্পিকিং ডেভেলপ করতে হবে। সেজন্য আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আইএলটিএস এর যে লিসেনিং এর যে স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, স্ক্রিপ্টের শেষের দিকে দেখবেন, বইয়ের শেষের দিকে স্ক্রিপ্ট দেওয়া আছে। আমরা এখন ওই স্ক্রিপ্টের দিকে যাব, আমরা স্ক্রিপ্টের দিকে যাব। দেখেন তো এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে না? শেষের দিকে থাকে স্ক্রিপ্ট, আমি বের করে রাখছি। টেস্ট 4 টেস্ট 3, এই তো টেস্ট 3, টেস্ট 3 সেকশন 2 বোধহয়, রাইট? Oh, by the way, section 3 unit about the textile engineering, test 3 of the English speaking. Okay, আমরা আবার একটু স্ক্রিন শেয়ার করছি যাতে আপনারা বইটা দেখতে পারেন। টেস্ট 3 সেকশন 3 চলে আসলো কেন? সেকশন 2 কোথায়? লাস্ট উইক এই বইয়ের মধ্যে পৃষ্ঠা মিসিং আছে সম্ভবত। পৃষ্ঠা মিসিং আছে, ঠিক আছে। ক্যামব্রিজের, আচ্ছা আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি আর কি। যেমন ধরেন আপনারা এতক্ষণ যেটা প্র্যাকটিস করলেন সেটা এরকমই, মানে বইয়ের শেষে দেখবেন দেয়া আছে 13 নম্বর বইয়ে। আমার কাছে কোনো বইও আমি এখন দেখতেছি না, ফিজিক্যাল বইটা ছিল। আচ্ছা, বাসায় আপনারা বই খুলে দেখবেন যে শেষের দিকে এরকম সেকশনের আমরা যেটা আলোচনা করলাম সেটার কিন্তু মানে স্ক্রিপ্ট দেয়া আছে। যখন এই স্ক্রিপ্ট দেয়া আছে, যখন আপনারা স্ক্রিপ্টটা পড়বেন তখন অটোমেটিক্যালি আপনাদের মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়ে যাবে। সেটা কিভাবে? ফর এক্সাম্পল এখানে দেখেন লেখা আছে এখানে, Hi Alex, it's Martha Chinese Center. Martha clients here. James White gave your number. I hope you don't mind me calling you. তাহলে আমরা যখন কারো কথা বলি, ঠিক আছে, আমরা যখন ফোন করি কাউকে, আমরা এভাবে বলতে পারি না যে তাওহিদ স্যার gave your number. I hope you don't mind me calling you. বলতে পারেন এরকম? আমরা এভাবে নিজেদের ডেভেলপ করবো। বলবো of course not. How are you, Martha? Good, thanks. I'm ringing because I'm ringing. দেখছেন, ringing. I am calling you বলা যেতে পারে, আবার I am ringing বলা যেতে পারে। বলছে I am ringing because I need a bit of advice. Oh yeah, what about? What's that training you did at JPNW a few years ago? I'm planning for the same things. Oh, right. Yes, I did mine in 2014. Best thing ever I did. I'm still working here. Really? What are you doing? So, well, now I work in the customer service department, but my initial training is in finance. আচ্ছা, তো এরকম আমরা কি করব? কনভারসেশন করব। সো আপনারা কি করবেন? একজন করে আমি গ্রুপ করে দেব, দেখা যাচ্ছে একজন দুইজনে মিলে আপনারা এভাবে কি করবেন, মানে প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। যেমন ধরেন এখানে নিচে দেয়া আছে, দেখেন মার্থা বলতেছে যে
I was বলছে that was the same department I'm applying for. Did you enjoy it? I was pretty nervous to begin with. I didn't do well in my exams at school, and I was really worried because I failed maths. But it didn't actually matter because I did lots of courses on the job. তার মানে বুঝলেন কি বিদেশে মানুষ কিন্তু ফেল করে, বাট এই যে ফেল করেছিল ফেলড ইন ম্যাথ। আর এটা যে আলোচনা হচ্ছে এটা কিন্তু ইউনিভার্সিটি লেভেল, তাই না? এটা কিন্তু স্কুল লেভেলের না। তার মানে ফেল করা ইজ এ ন্যাচারাল। তা আপনি আইএলটিএস এর পরীক্ষা দিয়ে যে প্রথমবারে যে আপনি পাস করবেন এর গ্যারান্টি আপনাকে কে দিবে? এটা তো কোনো দরকার নাই আপনার। আপনি পরীক্ষা দিবেন, একবার দিবেন, স্কোর খারাপ আসলেও কোনো মানে ই করবেন না, কারণ ইংলিশ তো আমাদের নিজেদের ভাষা না। আপনি একটা বিদেশি ভাষায় স্কিলড হচ্ছেন, আপনাকে কি নর্মাল স্পিকার হলে কি নিবে কানাডায়? নিবে না। আপনাকে কিন্তু মিনিমাম কিন্তু 6.5 থেকে 7 পাইতে হবে, নাহলে কানাডা আসতে পারবেন না। তাহলে ওইটা লেভেলে যাইতে গেলে আপনি যদি হঠাৎ করে ক্লাস 1 2 3 4 5 না পড়ে রাখি হঠাৎ করে 7 উঠতে পারবেন? পারবেন না। এজন্য একটু সময় নিতে হবে। তো বলছে did you get a diploma at the end of your trainee period? I'm hoping to be there one in business school. Yes, that sounds good. এই যে কথা যখন বলবো আমরা, যখন কারোর সাথে এগ্রি করবো তখন বলবো that sounds good. I took here one of the IT skills, but I wish I'd done it in one instead. Okay, that's good to know. What about the other trainees? Question যখন করবেন তখন আপনার এক্সপ্রেশনটা থাকবে আলাদা। What about the other trainees? How did you get on with them? Is a get on. এই কথার মানে কি জানেন? যে তুমি তাদের সাথে কিভাবে যোগাযোগ করো, বা তাদের সাথে তোমার কেমন খাতির, এরকম বলছে। তাদের সাথে তোমার কেমন খাতির ছিল? বলছে there were about 20 of us who started at the same time, and we were all around the same age. I was 18 and there was only one person younger than me who was 17. The rest were between 18 to 20. I made some good friends. এরকম। তাহলে এই যে বাক্যগুলো যে I made some good friends, এখানে কি টেন্স আছে না? ফর এক্সাম্পল আপনাকে যদি কথা যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে describe a training opportunity you got in your life, এরকম প্রশ্ন করতে পারে কি পারে না আইএলটিএস পরীক্ষাতে, স্পিকিং টেস্টে? describe a training you enjoyed in your life. সো আপনারা একটু চিন্তা করে দেখেন, সাইমা একটু ভেবে দেখেন, আপনাকে যদি এরকম কোয়েশ্চেন করে তাহলে আপনি কি বলতে পারবেন না আপনি কতগুলো ট্রেনিং করছেন জীবনে? সেগুলোতে একটা বলে দিবেন। In my whole life I have different trainings, among them some trainings are, তখন আপনি এটা বলতে পারবেন না যে যাদের সাথে আপনি ট্রেনিং করেছিলেন তাদের অনেকে অনেক ভালো ভালো জায়গায় আছে, তাদের অনেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাদের সাথে আমার খুব ভালো খাতির ছিল। যারা আমাদের সাথে ট্রেনিং করেছিল তাদের বয়স কারো 18, কারো 19, কারো 20, আমি ছিলাম 18 বছর বয়সের, এরকম করে ব্যাখ্যা দিয়ে আপনি ট্রেনিং সম্পর্কে কথা বলে ফেলবেন। তাহলে আমাদের এই যে লিসেনিং স্কিলটা, এটা কি স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগতেছে কিনা বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? আপনি যদি রিয়েল ইংলিশ শিখতে চান, ক্যামব্রিজের কোনো বিকল্প নাই। ক্যামব্রিজের বই থেকে আপনাকে সবকিছু সমাধান করতে হবে। ক্যামব্রিজের বই থেকে লিসেনিং এর শেষ পৃষ্ঠা থেকে লিখতে হবে। পাস্ট টেন্স বুঝেন না, আপনি এটা পড়লেই তো বুঝবেন, এটা অতীতের কাহিনী, তাই না? তাহলে এখানে টেন্স বুঝতে পারবেন আপনি পড়লে। ওই টেন্সের নিয়ম কানুন শিক্ষা বাংলা বাক্যে শেষে ইওতে তেসে তেস এরকম বললে লাভ হবে না। আপনাকে স্যার লিসেনিং এর এই লেখার বিষয়টা স্যার বুঝি না, যে অনেকেই শুনি যে ওই ট্রান্সক্রিপ্ট লিখতে বলে আর কি, এটা স্যার কিভাবে, মেথডটা কি? আশ্চর্য ব্যাপার, মেথড কি লিখবা দেখে দেখে লিখবা? কমন স্যার দেখে দেখে লিখলেই হবে? হবে না, তো তুমি লিখলে তোমার হাতের মধ্যে একটা স্কিল আসবে না? তুমি যদি একটা গান লিখো, দুদিন 3 গান লিখলে শুনলে তো তোমার কান ট্রেন্ড হয়ে যাবে, গান লিখলে হাত ট্রেন্ড হয়ে যাবে। যে কোনো একটা জিনিস তুমি যদি 10 বার করে একটা জিনিস লেখো তোমার বানান ঠিক হয়ে যাবে না? জি স্যার। তুমি যদি একটা এক্সপ্রেশন লেখো, ধরো I feel like going to school, আমি যেটা করতাম, আমি তোমাদেরকে বলি, ফ্র্যাঙ্কলি বলি, আমি যেটা করতাম রেগুলারলি, আমি জাস্ট একটু দেখাই। এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, বোর্ড, এই বোর্ডটা, ইয়েস স্যার দেখা যাচ্ছে। এই বোর্ডের মধ্যে আমরা একটা নিয়ম লিখবো এরকম, যেমন ধরো আজকের এক্সপ্রেশন ছিল এরকম যে আচ্ছা আমি একটু বড় করে লিখি সবাই বুঝতে পারবে। আমি যদি লিখি যেমন এরকম যে I feel like going to market, এটা হচ্ছে আজকের এক্সপ্রেশন। এটার বাংলা অর্থ হচ্ছে যে আমার বাজারে যেতে ইচ্ছে করছে, আমার বাজারে যেতে ইচ্ছে করছে।
তাহলে আমরা যদি এখানে এটা ধরে যদি লিখি যে আই ফিল লাইক গোয়িং এর জায়গায় যদি লিখি আই ফিল লাইক ট্রাভেলিং টু ঢাকা, আমার ঢাকায় যেতে ইচ্ছে করছে, তাহলে আমরা জাস্ট শুধু এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করব যে আই ফিল লাইক ড্রাইভিং আ কার, আই ফিল লাইক, আচ্ছা সবাই তো দেখতে পাচ্ছেন তো, লেখা তো বোর্ডে তো দেখাই যাচ্ছে যে আই ফিল লাইক গোয়িং টু মার্কেট, আমার এখন মার্কেটে যেতে ইচ্ছে করতেছে। I feel like going to market. I feel like traveling. I feel like eating hot spots মানে খিচুড়ি। I feel like eating biryani. এরকম করে আমরা যদি লিখি তাহলে আমাদের ওইটা হাতের লেখার সাথে সাথে আমাদের ব্রেনের ভিতরে এটা সেট হবে। যখন মানুষ লেখে এবং দেখে এবং শেখে তখন ওটা ব্রেনের ভিতরে চলে যায়। তো যখন নাকি আমরা কোন একটা লিসেনিং এর স্ক্রিপ্ট আমরা যখন 3বার করে কোন 3টা লিসেনিং স্ক্রিপ্ট যখন আমরা লিখে ফেলবো তখন কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় এটাও তুমি জানবা। হাউ টু রাইট ডাউন এ স্ক্রিপ্ট ডায়লগ, যারা নাট্যকার তারা কিন্তু সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলা শিখে ফেলে, কিভাবে কথা বলতে হবে। সংলাপ যারা লিখে সত্যিকারের সংলাপ তারা বানাইতেও পারে, তারা কথা বললেও সংলাপ হয়ে যায়। দেখবো অনেক বন্ধু বান্ধব অনেক মানুষ দেখবে যে কথা বলে, তাদের কথাগুলো মনে হয় যে রচনা, মনে হয় যেন এটা একটা সংলাপ, নাটকের সংলাপ। সবাই কি ভালোভাবে কথা বলতে পারে? অ্যাবসলিউটলি স্যার, ভালোভাবে কথা বলতে পারে না। তুমি যখন সুন্দর কোনো নাটকের সংলাপ যখন তুমি লিখবা, যখন লিসেনিং এর স্ক্রিপ্ট যখন লিখতেছো তুমি, তখন তুমি ন্যাচারাল স্পিকার যারা নেটিভ স্পিকার তাদের এক্সপ্রেশন গুলো তুমি লিখতেছো, তোমার ব্রেনের ভিতরে ওগুলো কিন্তু সব ক্যাচ করবে। তোমার ব্রেনের ভিতরে ওগুলা সাকুনির মতো ওগুলা কি হয়ে যাবে, তোমার ওগুলা ব্রেনের ভিতরে আটকায় পড়বে, তখন তুমি ভালো স্পিকার হইতে পারবা। ঠিক আছে? তাহলে তুমি মানে বুঝবা না জিনিসগুলা। আমি আরো কিছু উদাহরণ দেই, মানে স্ক্রিপ্ট শেয়ার করি, এরপর আমি ক্লাসটা শেষ করব খুব দ্রুত। এখানে একটু খেয়াল করে দেখো, 4 নম্বর সেকশনে আমরা যাব। এই যে ফর এক্সাম্পল 2 নম্বর সেকশনে দেখো লেখছে এখানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য স্নো সেন্টার। তো আমরা যখন একটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করব আমরা তখন বলি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, পরে বলি মাই নেমস অ্যানি, আই হোপ ইউ এনজয়েড দ্য বাস ট্রিপ ফ্রম দ্য এয়ারপোর্ট, we've certainly got plenty of snow today. Well, you come to the New Zealand Premier Snow and Ski Center, and we have a whole load of activities for you during your week here. মানে তুমি একটা পর্যটন কেন্দ্রের মালিক মনে করো, হ্যাঁ, তোমার এখানে মানুষ বিনোদন করার জন্য আসে, তখন তুমি এইভাবে বলবা যে ওয়েলকাম টু দ্য স্নো সেন্টার, মাই নেমস অ্যানি। তো তুমি এইভাবে তো বলবা। ধরো তুমি একটা স্কুলের মালিক, তানভীর একটা স্কুলের মালিক, তুমি বলবা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য school of welcome to the Holy Child Care. I am Tanvir. I am the owner of this school. I hope you enjoyed the তুমি বলবা যে তাদেরকে নিয়ে তুমি ট্রিপে গেছিলা, হয়তো বা কোনো পিকনিকে গেছিলা। I hope that you enjoyed the last trip we organized from our school, and we have got plenty of time together. We have got many interesting events. And I'd like to request you to make some notes to give a story on the visit to the park. একটা পার্কে ভিজিট করতে গেছিলা, সেটার সম্পর্কে রচনা লিখতে বলতেছো। আচ্ছা, এটা একটা বিষয়। তুমি আরো কঠিনে যাও, 3 নম্বর সেকশনে দেখো লেখছে এখানে 3 নম্বর, 4 নম্বর সেকশনে যাও। 4 নম্বর সেকশন হচ্ছে নম্বর সেকশনটা কই? আচ্ছা, এই 4 নম্বর সেকশন দেখো লেখা ইন মাই প্রেজেন্টেশন আই এম গোয়িং টু টক অ্যাবাউট কফি। এই যে লেখা, তাহলে এই এক্সপ্রেশনটা যখন তুমি লিখবা খাতায়, তখন তোমার অটোমেটিক্যালি তোমার লাইফে তুমি যত প্রেজেন্টেশন দিবা তোমার জীবনে সবগুলো কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে যাবে যে এইভাবে শুরু করতে হয়। অনেকে আমার জিজ্ঞাসা করে, মাস্টার্স পাস করছে, তারা সরকারি চাকরি করে, আমার জিজ্ঞাসা করে স্যার আমি তো প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, স্যার কিভাবে শুরু করা যায় স্যার, প্রথম থেকে কিভাবে বলবো স্যার, একটু বলে দিতেন কাইন্ডলি। আমি জরুরি ক্লাস নেই, জবে থাকি, ব্যস্ত থাকি, এর মধ্যে আমি মানুষকে অনেক হেল্প করি। ঠিক আছে, আমি তখন মনে মনে ভাবি আপনি আইএলস করলে তো জিনিসগুলো জানতে পারতেন, আমার তো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়তো না আপনার। এই যে ইন মাই প্রেজেন্টেশন আই এম গোয়িং টু টক অ্যাবাউট কফি, আপনি বলবেন ইন মাই প্রেজেন্টেশন আই এম টকিং অ্যাবাউট the ancient history of something and its importance both in economic and social terms. We think it was first drunk in Arab world. But there was hardly any documentary evidence of it before the 50s something. However, there are evidence that coffee was originally gathered from something. কিন্তু কথা হলো যে এক্সপ্রেশন গুলো তো আপনি শিখতে পারবেন, কিন্তু আমি আবার বলছি আপনারা লিখবেন কোন সেকশন গুলো, ফার্স্ট সেকশন এন্ড সেকেন্ড সেকশন মোস্টলি, অথবা থার্ড সেকশনও কিন্তু ইম্পর্টেন্ট।
আমি একটু দেখাই যে ফার্স্ট সেকশন কেন ইম্পর্টেন্ট বেশি। এই যে Hi Alex, this is Martha Kleins here. James White gave you a number. I hope you don't mind me calling you. এই যে কথাটা, এটা যদি আপনি 10 বার করে লিখেন আপনার জীবনেও ব্রেন থেকে এটা যাবে না, মুছবে না। এই জন্য ইউ নিড টু রাইট ডাউন দ্য স্ক্রিপ্ট টু মেমোরাইজ করে ফেলবেন, কোনো সমস্যা নাই তো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ একবার সব শিখে ফেলবেন, কোনো সমস্যা নাই, একবার অটোমেটিকলি চলে আসবে। আমাদের দেখা যাচ্ছে আমার বোন কানাডায়, আমার বোন আমাকে নাম্বার দিচ্ছে আমার বোনের বান্ধবীর নাম্বার, মনে করেন একটা জবের ব্যাপারে কথা বলার জন্য, কারণ সে ব্যাংকে চাকরি করে, মনে করেন আমি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করবো। তাহলে আমি কি বলতে পারবো না তাকে যে hi Omuk, it's Tawhid speaking and my sister gave your number. I hope you don't mind me calling you. Well, okay, sure, Tawhid, you can call me anytime. I'm available at the noon. I'm available at night. Okay, good, thanks. I'm ringing you because I need a bit of advice. এইভাবে তো আমরা কথা বলি, তাই না? কানাডা তখন তুমি আসবা, তোমার এইখানের ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট এগুলো খুবই প্রয়োজন হবে। এখন তুমি আইএলটিএস করছো, 7 ব্যান্ড পাইছো, 8 ব্যান্ড পাইছো, বাট ইউ ডোন্ট নো হাউ টু স্পিক, নো ওয়ান উইল গিভ ইউ জব ইন কানাডা। রেফারেন্স ইজ এ প্রেফারেন্স অলওয়েজ। তুমি ইংলিশ না জানলে তোমার রেফারেন্স দিয়ে কোনো লাভ আছে? তোমার আমি একটা ভালো রেফারেন্স দিলাম যে তুমি ভালো ছেলে, তোমার ভালো জব পাবা, গ্যারান্টি দেওয়া যাবে না। ভালো ছেলে হলে হবে না, ভালো চালাক চতুর হইতে হবে, ইংলিশ স্পিকিং স্কিল থাকতে হবে। এই জন্যই তোমাকে এটা অ্যাডভাইস দেওয়া হলো তানভীর, এবং সবাইকে আমি বলছি যে ডেভেলপ ইউর স্পিকিং স্কিল থ্রু লিসনিং স্কিল। তো আজকের লিসনিং ক্লাসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আর আমাদের নেক্সট ক্লাস আগামীকালকেই হবে, আমাদের রেগুলারলি ক্লাস হবে। ক্লাসের কোনো আমরা সবসময় ক্লাস নিব, কারণ আপনারা সবাই আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছেন। এখন আপনাদের আইএলটিএস কোর্স না করানো পর্যন্ত আমার ঘুম আসে না। আমার অনেক সময় আমার খারাপ লাগে যে কেন আইএলটিএস পরীক্ষা দাঁড়াতাড়ি দিচ্ছে না, কেন তাদের আইএলটিএস পরীক্ষা হবে না। এখন এই কোভিড-19 কিন্তু আমাদেরকে পিছায় দিচ্ছে অনেকটা। তো যাতে পিছায় না যাই আমরা, রেগুলারলি ক্লাস হবে। আমি ফুল টাইমটা আপনাদের জন্য দিই, ঠিক আছে? আর আপনারা জানেন আমি কোয়ালিটি এনশিওর করার জন্য আমি কোনো ব্যাচ নেই না, নতুন ব্যাচ টেস্ট বেশি একটা আমি প্রায়োরিটি দেই না। আমি প্রায়োরিটি দেই সম্পর্কগুলোকে, প্রত্যেকটা স্টুডেন্ট যেন কানাডার প্রতিবেশী হইতে পারে আমার, এটা আমি চিন্তা করি। নাহলে তো আমি কোচিং এর একটা বিশাল সেন্টার খুলে একদম ওইভাবে করতাম। তো ওইভাবে আমি কখনো আলোড়ন সৃষ্টি করে পড়াই না, ওইভাবে যে অমুক ব্যাচে তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড ব্যাচ ডান, থার্ড ব্যাচ ডান, এরকম করতাম, কিন্তু করি না। কারণ কি, খারাপ মানুষ এসে পড়ে আমার ভাগ্যে অনেক সময়, ঠিক আছে? বেশি মানুষ নিতে গেলে I always take some good people like you. Thank you very much. Thank you very much for being with me, being with Eureka IELTS Pathway to Success. এবং আমি বলবো যে আপনারা আবারও বলবো যে সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এটা আবারও বলি, একবার বলছি, কারণ আমি অনেক সময় বিজি হয়ে পড়বো, দেখা যাচ্ছে অনেক সময় ইউটিউবে আমি ক্লাস নিয়ে রাখবো। তো ইউটিউবের যে আমাদের যে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখেন। জাস্ট আপনারা লিখবেন ইউরেকা, লিখলে দেখবেন চলে আসবে ইউরেকা। দেখেন এই যে উপরে দেখেন লেখা লাগে না, শুধু ইউ লিখছি, দেখেন চলে আসছে ইউরেকা আইএলটিএস এন্ড লাইফ অ্যাব্রড। ক্লিক দিবেন, চলে আসবে এখানে। দেখবেন নিচে দেখেন এই যে ইউরেকা ছবি দেওয়া আছে এখানে সবার, এখানে ক্লিক দিবেন, এই যে চলে আসছে। মানুষকে নিয়ে আমি ক্লাস, তো এখানে দেখেন আমি কিন্তু সবাইকে আমার ক্লাসে নেই না, সত্যি কথা যেটা, সবাইকে নেই না, কারণ বেশি মানুষ নিয়ে দায়িত্ব। আচ্ছা, এখানে হলো দায়িত্বর কথা বলতেছিলাম। সঠিকভাবে না নিতে পারলে তখন এটা বদনাম হইতে পারে, যার জন্য আমার ইমেজটাকে আমি বজায় রাখার জন্য আমি কি করি, 10 জন স্টুডেন্ট পড়াই, 10 জনকে আমি ইনশাআল্লাহ কানাডায় আনার জন্য চেষ্টা করি। এই ক্লাসগুলো আপনারা যখন দেখবেন, তখন আপনারা একটা ক্লাস আমার কাছে যখন করবেন, তারপর যখন আবার যখন করবেন, তখন আপনাদের ব্রেনে জিনিসগুলো অ্যাক্টিভলি কাজ করবে। আমার যে চিন্তা ভাবনা সেগুলোর সাথে আপনাদের একটা ম্যাচ করে ফেলবে। এই যে ক্লাস, এই যে আপনার লিসনিং স্পিকিং এর ক্লাস, এই যে আরেকটা ফুল ক্লাস নিয়েছিলাম আমরা কয়েকদিন আগে, ঠিক আছে? এই যে কথা আমরা অন্য আরেকটা টেস্টে যাই, তাহলে আরো সুবিধা হবে। আপনারা এই ক্লাসগুলো সবাই দেখবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? ইউটিউব থেকে দেখবেন, ইউটিউব থেকে দেখলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তাহলে আমাদের ইউটিউবে আমাদের ভিউ বাড়বে, ঠিক আছে? আমাদের যে সাবস্ক্রিপশন আসবে, যখন যে কোনো একটা বিষয়ে চ্যানেলের মধ্যে কথা বললে, তখন আমাদের চ্যানেলটাই হবে, এই যে সার্চ দিলে চলে আসবে সহজে, ঠিক আছে? আর তারপরে আপনারা একটু ভালো করেন, আপনাদেরকে আমি করব, ইন্টারভিউ নিব আপনার ওই যে করার জন্য, আইএলটিএস এর যে মক টেস্ট আছে না, এগুলো আমি নিব, ঠিক আছে? আর এখন আমার অনেক স্টুডেন্ট আছে যারা অস্ট্রেলিয়া কানাডা আছে, যারা বা ইউকে তে যারা আছে, এদেরকে আমি অনেক ইন্টারভিউ দিবে কানাডার, তাদের দেশের লাইফস্টাইল কি, অস্ট্রেলিয়াতে কেমন আছে তারা, সেটা আমাকে শেয়ার করবে। এবার আমরা ইউটিউবে সেগুলো দিব আস্তে আস্তে, ঠিক আছে? বাট উই নিড টাইম ফর দ্যাট।
আর আপনাদের এখন এই মুহূর্তে সবার পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই, ভালোভাবে সবাই পড়াশোনা করেন। আর সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই। সুস্থ থাকেন সবসময়, স্টে স্যানিটাইজড এন্ড বি সেফ অলওয়েজ, টেক কেয়ার।